যুক্তরাষ্ট্রে বাড়ছে শুল্ক, তবুও বাড়ছে চট্টগ্রামের রফতানি। কেন বাংলাদেশ পেল এই বিশেষ ছাড়? নিউ ইয়র্ক, ওয়াশিংটন আর চট্টগ্রামের মাঝে এক নতুন সম্ভাবনার সেতু তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন পাল্টা শুল্ক নীতিতে যখন বিশ্বের অধিকাংশ দেশ দিশেহারা, তখন তুলনামূলক কম শুল্ক পেল বাংলাদেশ, পাচ্ছে রফতানির সুবর্ণ সুযোগ। 31শে জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ঘোষণা করেন, বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 10 থেকে 41% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হবে। ভারতের উপর 25%, পাকিস্তানের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20%, তবে বাংলাদেশ পেয়েছে 20%, যা গড়পড়তা শুল্ক হারের চেয়ে কম। চট্টগ্রামের রপ্তানিকারকদের মতে এই শুল্ক ছাড় বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলছে। কারণ এর মধ্যে চীন ও ভারতের কিছু ক্রেতা বাংলাদেশে অর্ডার দিচ্ছেন নতুন শুল্ক এড়াতে। আগে যারা চীনে বা ভারতে অর্ডার দিত, তারা এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। ট্রাম্পের শুল্ক নীতির উপর আমরাই তাদের কাছে তুলনামূলক সস্তা। শুধু সরকারি সহায়তা পেলে এই সুযোগ আরও বড় হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, 2025 সালের 7 আগস্ট রাতে 12:01 থেকে নতুন শুল্ক কার্যকর হবে। তবে 5 অক্টোবরের মধ্যে যেসব পণ্য গুদাম ছাড় পাবে এবং আগে থেকে ট্রানজিটে আছে, সেগুলো ছাড় পাবে নতুন শুল্ক হারে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বছরে প্রায় $8 মিলিয়ন রফতানি হয়। অন্যদিকে আমদানি হয় মাত্র $2 বিলিয়নের মতো। অর্থাৎ এই বাজারে ধরে রাখাটা শুধু অর্থনীতির জন্য নয়, কর্মসংস্থানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক আলোচনায় নেতৃত্ব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এই সফলতা এসেছে যুক্তরাষ্ট্রকে কিছু প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে, যার মধ্যে রয়েছে কৃষি পণ্য আমদানি। আমরা নিশ্চিত করেছি আমাদের প্রতিশ্রুতি যেন জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পোশাক খাত রক্ষা করা আমাদের অগ্রাধিকার ছিল। এই পরিস্থিতিতে সরকার যদি আমদানিকারকদের সঙ্গে সহায়তা দেয়, শুল্ক সংক্রান্ত নিয়ম সহজ করে, তাহলে বাংলাদেশের রপ্তানি বহুগুণে বাড়তে পারে বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ হয়তো 0% শুল্ক পায়নি, কিন্তু প্রতিযোগিতাদের তুলনায় ভালো জায়গায় আছে। আর এই সুযোগ কাজে লাগালে তৈরি হবে নতুন কর্মসংস্থান, রপ্তানি বাড়বে, মজবুত হবে দেশের অর্থনীতি। আব্দুল হাকিম, ঢাকা চ্যাট।